করে দাও। এই জায়গাটার নাম কি? পানিমোর। খুব ভালো লাগছে, অনেকদিন পর আসলাম এখানে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া আর তোমরা দেখছো রিয়া অটোবুক। এখন আমরা আছি মালদাতে, আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর প্লিজ 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 একটু সাপোর্ট করো, তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর প্লিজ লাইক করে দিও। ম্যাঙ্গো সিটি অফ ইন্ডিয়া মালদা এই শহরটি আমার শহর নয় ঠিকই, কিন্তু এই শহর জুড়ে রয়েছে হাজার স্মৃতি, নস্টালজিয়া। তো আমার এই ব্লগে মালদাকে এক্সপ্লোর করব, কিন্তু একটু অন্যরকমভাবে আমার স্টাইলে। আমরা কোথায় যাচ্ছি? মালদা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানোই যে আমার বাড়ি শিলিগুড়ি, আর আমি যাচ্ছি মালদা আমার মামা বাড়িতে। তো সেটার জন্য আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে গিয়েছিলাম, আর এনজেপি থেকে ট্রেনটা 2:55 ছেড়েছিল, 2:55। এবং এই ট্রেনটি সত্যি আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। কিছুক্ষণের মধ্যে আমাদের স্ন্যাক্স চলে আসে এবং খেয়ে নিয়েছিলাম। তো এখন কিষানগঞ্জ পৌঁছালো ট্রেনটা। কিন্তু ইংলিশে গোলাপ জামুনকে কি বলে? গোলাপ জামুন বাবা, এটাই বলে। সিরিয়াসলি বলছি, এই ট্রেনের টেকনোলজি জাস্ট নেক্সট লেভেলের। ভেতরের স্ক্রিনগুলোতে রিয়েল টাইমে দেখা যাচ্ছে ট্রেনটি কত স্পিডে যাচ্ছে এবং নেক্সট স্টেশন কত মিনিটে পৌঁছবে। আর ট্রেনের ভেতরটা এত ক্লিন আর প্রিমিয়াম, জার্নিটা একদম লাক্সারি মনে হয়। বন্দে ভারতের এই টেকনোলজি আর ভাইব দুটোই আমার দারুণ লাগে। তো মালদা পৌঁছানোর সঠিক সময় ছিল 5:45, এবং 5:45 কিন্তু আমরা পৌঁছাই মালদা স্টেশনে। বিশ্বাসই করতে পারছি না মালদা টাউন স্টেশন এখন এতটা বদলে গেছে। সিরিয়াসলি এই নতুন লোকটা জাস্ট দারুণ, জাস্ট ওয়াও, একদম চেনাই যাচ্ছে না। তো এখন আমরা মালদায় নেমে গেছি, দেখতে পাচ্ছেন আমি এখন মালদায় চলে এসেছি। এখন আমরা অটো করে চলে যাব। তো এখন বন্ধুরা আমি অটো করে আমার মামা বাড়িতে চলে যাচ্ছি, যেখানে একটা কীর্তন হচ্ছে এবং মেলা হচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমার মামা বাড়ির গ্রামের নাম কাগাচিরা, আর দেখতেই পাচ্ছ তোমরা যে কি সুন্দর কীর্তন হচ্ছে। মামা বাড়িতে প্রথম দিনের সন্ধ্যা আর রাতটা কীর্তন শুনেই কাটিয়ে দিই। মালদাতে এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, তো আমি কীর্তনে ঘুরতে এসেছি। তো আমি এখানে কীর্তনে খুব মজা করবো, গ্রামের মেলাতে ঘুরবো। চলো এখন আমরা কীর্তনে যাই এবং মেলাটা ঘুরে আসি। গ্রামের মেলা খুব সুন্দর, একটা ছোট্ট গ্রামের মেলা। এবং সারেগামাপা খ্যাত পদ্ম পলাশ তিনি এসেছেন এখানে কীর্তন করার জন্য, এবং সত্যি তিনি, তার গলা খুবই সুন্দর, আমি গতকাল শুনেছি। তো চল যাওয়া যাক মেলা। বন্ধুরা, আমরা বড় বড় মেলা তো অনেক ঘুরি, কিন্তু গ্রাম বাংলার এই ছোট ছোট মেলাগুলোর কিন্তু একটা আলাদাই ব্যাপার রয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পুতুলগুলো, আমার না নিজেরই কিনতে ইচ্ছে করছিল। আর খেলনা আছে এখানে, খাবারের জিনিস রয়েছিল, আর আরও অনেক কিছু ছিল।
তো তারপরে আবার আমরা কীর্তন শুনতে আসি এবং যখনই পদ্মপলাশ উনি যখনই গান গাইছেন তখন আমার আর অন্য কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু তারই গান শুনে যাই, এত অসাধারণ গলা। তোমরা সকলেই শুনলে অনবদ্য মনোমুগ্ধকর মানে কীর্তন, যা শুনলে মন জুড়িয়ে যায়। তো আজকে কীর্তনের শেষ দিন ছিল এবং মেলারও শেষ দিন, তাই আস্তে আস্তে ভিড় বাড়ছে এবং তোমরা দেখতে পাচ্ছ গ্রামের যে একটা ব্যাপার সেটা কিন্তু আলাদাই। দেখতে পাচ্ছ মাটির বাড়ি এবং আকাশটা কি সুন্দর। তো আজকে দিনটা এভাবেই কাটিয়ে দিলাম, খুব মজা করলাম। পরের দিন সকাল 10টা থেকে শুরু হয়েছিল ধুলট মানে কুঞ্জভঙ্গ এবং এটা করেই কীর্তনটা সমাপ্ত হয়। তো এটাও দেখলাম, আমরা শুনলাম কীর্তন। কীর্তন শেষ হওয়ার পর গ্রামবাসীরা এখানে আবির খেলে এবং অনেক মজা করে, আর ঘন্টুবাবুর তো আলাদাই মজা, তোমরাই দেখো। তো এই যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি সবাই, এটা হচ্ছে তারাকালী মোড়, আর আমার ঠাম্মা বাড়ি এই যে এখানেই ইংলিশ বাজার তারাকালী মোড়। এটা আমরা ঠাম্মা বাড়িতে বেশিক্ষণ থাকবো না, 2 ঘন্টার জন্য এসেছি, তো আবার চলে যাব আমি আমার মামা বাড়ি। কালকে খুব সুন্দর একটা জায়গা যেতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো দেখতে থাকো। আর মালদাকে আরও একটু এক্সপ্লোর করবো, আরও ভালো 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 জায়গা ঘুরবো, মজা করবো, এনজয় করবো সবার সাথে, কি তাই তো? হ্যাঁ। তো তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা তারাকালী মোড়ের মন্দির, খুব জাগ্রত মন্দির এবং পাশে রয়েছে কালিন্দী নদী, নদীটিতেও যাব। এবং ঘন্টু আমাদের হচ্ছে খুব বায়না করেছে যে নদীতে একটু হলেও পা চোবাবে, কারণ এখন বিকেল হয়ে গেছে, তো এখন স্নান তো করা যাবে না, তো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। ঠান্ডা আছে জল। দেখতে পাচ্ছ চলে এসেছি কালিন্দী নদীর কাছে, এটা আমার ঠাম্মা বাড়ির কাছে। এই নদীটার জল এখন অনেক শুকিয়ে গেছে, আমি ছোটবেলায় অনেক স্নান করেছি এই নদীর জলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, এখন সুন্দর নেই, আগে অনেক সুন্দর ছিল এবং অনেক স্নান করেছি। এখন একটু ঘুরতে আসলাম, মানে নস্টালজিয়া ফিল হচ্ছে, খুব ভাল লাগছে, অনেকদিন পর আসলাম এখানে। কালিন্দী নদীর শান্ত বাতাস আর ইংলিশ বাজারের ব্যস্ততা সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব। কোতোয়ালি ইংলিশ বাজার থেকে ঘুরে, মানে আমার ঠাম্মা বাড়ি থেকে ঘুরে ফিরে আসলাম আবার মামা বাড়িতে। তো দেখতে পাচ্ছ যে এই মন্দিরটা, এটা কিন্তু অনেক পুরনো এবং অনেক জাগ্রত একটা মন্দির। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এই মন্দিরে যে ছোটবেলায় কত খেলেছি, মামা বাড়ি আসলেই আগে আমি এই মন্দিরে চলে আসতাম এবং এখানে আমি খুব খেলতাম ছোটবেলায়। সন্ধ্যা আরতি দেখে মামা বাড়ি গিয়ে দিদা দাদু সবার সঙ্গে গল্প করে উনো খেলে আমার দিনটা কেটে গিয়েছিল। তারপরের দিন মালদাকে এক্সপ্লোর করার জন্য আমরা বেরিয়ে পড়ি, ভাই বোনু সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। তো প্রথমে আমরা যে মন্দিরটাতে গিয়েছিলাম সেটা ছিল মনস্কামনা মন্দির। তোমরা সবাই মনস্কামনা মন্দিরের নাম তো শুনেই থাকবে, খুব জাগ্রত মন্দির এবং আমরা দর্শন পেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল। মালদা আসলে অবশ্যই তোমরা এই মন্দিরটি কিন্তু ঘুরে যাবে। এই জায়গাটার নাম কি? কানিমোড়। হ্যাঁ, এতক্ষণ তোমরা দেখেছিলে মালদার গ্রাম, গ্রামের মেলা, মন্দির। এবার তোমরা দেখতে পাচ্ছ মালদার প্রপার টাউন।
এবং সত্যি আমার টাউন গ্রাম দুটোই কিন্তু ঘুরতে বেশ লেগেছে। ফেমাস দাদা বৌদি বিরিয়ানি। মালদাতে কিন্তু শুধু আমবাগানই নেই, এখানে কিন্তু ঘোরার মতো আরও অনেক জায়গা রয়েছে। আমি নিজেও এক্সপ্লোর করতে চাই, কিন্তু আমার এই ভিডিওতে যদি ভালো মতো লাইক এবং ভিউজ আসে তাহলেই কিন্তু সেটা আমি করব। আর এর আগেও কিন্তু আমার একটি গৌড় এবং আদিনা পান্ডুয়া নিয়ে ভিডিও আছে, তোমরা কিন্তু সেই ব্লগটা দেখতে পারো এবং প্লিজ একটু সাপোর্ট করো। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি মালদার এক প্রাচীনতম জাগ্রত স্থান জহরতলা মন্দির, যা সম্ভবত পাল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। আর এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। লোকবিশ্বাস অনুযায়ী দেবী জহরা হলেন প্রাচীন গৌড় নগরের প্রধান রক্ষাকর্ত্রী। ঐতিহাসিক গুরুত্বের জন্যই মালদার মানুষের কাছে এই মন্দির এত জনপ্রিয়। মন্দিরটি এত শান্ত নিরিবিলি পরিবেশ, মানে মন জুড়িয়ে যাচ্ছিল। তোমরা মালদায় আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরটি দর্শন করবে। এখন আছি আমরা জহরতলা মন্দিরে। এটা অত্যন্ত জাগ্রত একটি মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা মন্দিরের মায়ের দর্শন পেলাম না, কারণ এখানে মন্দিরে কাজ চলছে এবং এই শনিবার থেকে এখানে অনেক বড় করে একটা মেলা হবে, তো তখন থেকে মন্দিরটা আবার ওপেন হবে। আমি পরে জানতে পেরেছি এই মন্দিরের সবথেকে অদ্ভুত নিয়ম হলো এটি সপ্তাহে মাত্র 2 দিন অর্থাৎ মঙ্গলবার ও শনিবার ভক্তদের জন্য খোলা থাকে। বাকি 5 দিন মন্দির প্রাঙ্গণ একদম শান্ত থাকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রত্যেক বছর বৈশাখ মাসে এখানে বিশাল বড় করে মেলার আয়োজন করা হয়। মন্দিরে পূজা দেওয়ার তো আমার খুব ইচ্ছে ছিল, এইবার হলো না, কিন্তু পরের বার হবে বলে আশা রাখছি। মন্দির ঘুরে এখন আমরা চলে যাচ্ছি একটা পার্কে, যে পার্কটা আমি ইনস্টার রিলসে অনেকবার দেখেছি। তো আমার ইচ্ছে ছিল মালদাতে আসলে আমি এই পার্কটি তো যাবই যাব, কিন্তু আবার কপাল খারাপ, মানে আমরা যখন পার্কটিতে গিয়ে পৌঁছাই তখন বাজে 12টা বা 12:30 এরকম বাজে, কিন্তু পার্কটা ওপেনই হয় 1টার দিকে। তো এখন আমরা প্ল্যান চেঞ্জ করে চলে যাচ্ছি পিআরএম মলে। এখন আছি আমরা পিআরএম মলে। পিআরএম সেন্টার পয়েন্ট মল, এটির লোকেশন হচ্ছে মালদার যদুপুর রোড। সময় কাটানোর জন্য মলটি বেশ ভালো এবং এখানে এসভিএফ, জুডিও, কেএফসি সবই রয়েছে। তো আমি জুডিওতে কিছু লিপস্টিক অ্যান্ড নেল পলিশ শপিং করে নিই। এবং এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমার শিলিগুড়ি থেকে কেনা, বাট এটা জুডিওরই কুর্তি। কারো যদি পছন্দ হয় তো কিনতে পারো, টাকা অবশ্যই আমি দেবো না, আর জুডিও আমাকে কোনো টাকা দেয়নি। সো কিনতে হলে কেনো, না হলে এনজয় করো। আমরাও এনজয় করলাম। সো ফাইনালি গাইস, অনেক ওয়েট করার পর আমরা এখন চলে এসেছি বেলা শেষে পার্কে। টিকিট কাউন্টার থেকে টিকিটটা আমার দিদি কাটলো, এবার চলো ভেতরে যাওয়া যাক। আসলাম আমরা বেলা শেষে পার্কে। এই পার্কটা অনেক ফেমাস, আমি অনেক রিলসে দেখেছি, খুব সুন্দর, কিন্তু দুপুরের টাইম তো ওই জন্য এত রোদ ভালো লাগছে না, ওই জন্য একটু বিকাল দিকে আসলে এখানে খুব ভালো লাগবে। সামনে দেখতে পাচ্ছি একটা পুকুর বা বিল টাইপের রয়েছে, সবাই একটু হ্যালো করে দাও। তো টিকিটের দাম নিয়েছে 30 রুপিস, প্রবেশ মূল্য 30 টাকা। এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিস
রয়েছে বাচ্চাদের জন্য ভালো এবং বড়দের জন্য তো অবশ্যই ভালো। এটা ট্যাগলাইন হচ্ছে একটি বিনোদন পার্ক। বিনোদনটা কি আছে চলো দেখা যাক, আসো। দেখো পার্কটির নামেই ছিল বেলা শেষে পার্ক, মানে পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে বলছেই যে বেলার শেষে আসতে, তাহলেই কিন্তু পার্কটি সুন্দর লাগবে। বাট এটা একটা মূর্খতার কাজ করে ফেলেছি, কিছু করার নেই। কারণ আমরা ভেবেছিলাম যে আমরা জহরতলা মন্দিরে পুজো দিতে যাব, বাট জহরতলা মন্দিরে তো পুজো দেওয়া হলো না, সেই জন্য টাইমটা একটু এরকম মিসম্যাচ হয়ে গিয়েছিল। যাই হোক, যেমনই হোক, আমার তো বেশ ভালোই লাগছিল। জাস্ট একটু রোদটা কম হলে ভালো হতো, বাট ওই যে বললাম পার্কের নামই বেলা শেষে, মানে বেলার শেষে আসতে হবে। মালদায় এসেছি আর আম না দেখালে হয়। দেখো কত সুন্দর আমগুলো ধরেছে। জায়গাটা কিন্তু বেশ ভালো এবং মনোরম। তোমরা এখানে কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে এবং ইনস্টা ভর্তি অনেক পিক তোমরা ক্লিক করতেই পারবে। এই পার্কে বোটিং এরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে বোটিং করতে পারো। পার্কে কিন্তু অনেক গাছ রয়েছে, তাই সুন্দর ফুরফুরে হাওয়া কিন্তু আসছিল আর কোকিলের ডাকও শোনা যাচ্ছিল। কিন্তু এই রে, ধূমপান করার জন্য ধন্যবাদ, এটা কে করলো? মানে ধূমপান না করার জন্য ধন্যবাদ হবে, বাট নাটাকেও বদমাশি করে কেটে দিয়েছে। যে করেছো একদম ঠিক করনি কিন্তু। যাই হোক, আমরা পার্কটা ঘুরছি এই রোদের মধ্যে। 30 টাকা দিয়ে যেহেতু টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকেছি, তাই আমরা রোদ হলেও ঘুরবো তো অবশ্যই। এই যে দেখো কি সুন্দর হলুদ ফুলগুলো। বাট আমি কিন্তু ইনস্টাতে দেখেছিলাম এখানে অনেক পিঙ্ক কালারের কাগজ ফুল রয়েছিল, বাট হয়তো সেটা উইন্টারের টাইমে বা বসন্তকালে, যেহেতু এখন বসন্তকাল পেরিয়ে চৈত্র মাস পড়ে গিয়েছিল আর এখন তো বৈশাখ মাস, তো সেই জন্য হয়তো কাগজ ফুলের দেখা মেলেনি। বাট এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, বলে বোঝানো যাবে না, খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে কতগুলো পাখি ছিল এবং মুরগি ছিল, তো আমার ভাইরা মুরগি দেখছিল। আর এখানে যে দেখতে পাচ্ছ এটা একটি ক্যান্টিন, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এই ঘরগুলো দেখতে কিন্তু বেশ লাগছে, এখানে বসে বিকেল আর সন্ধ্যাটা আরামসে কাটিয়ে দেওয়া যায়। বাট যেহেতু দুপুর, তাই আমার আর কিছুই ভালো লাগছিল না। আমার কেন, আমাদের কারোরই ভালো লাগছিল না, এত রোদ ছিল সেদিন। আর এই যে দেখতে পাচ্ছ শিম্পাঞ্জি দাঁড়িয়ে রয়েছে, দুটো বাঘ আছে, আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার মতো অনেক কিছু রয়েছে, তো বাচ্চাদের তো অনেক ভালো লাগবে। ফটো তোলার জন্য এখানে আবার একটা ইয়েলো কালারের স্কুটারও রয়েছে। পার্কে হয়তো আরও অনেক কিছু ছিল, বাট আমরা বেরিয়ে পড়লাম। বেশ ভালো, তোমরা অবশ্যই চাইলে আসতে পারো। আর শীতকালে হয়তো এখানে অনেক সুন্দর পিঙ্ক কালারের ফুল থাকে, তো তোমরা যারা ফটো তুলতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে ফটো তুলতে, তো তোমরা তখন আসতে পারো। এখানে একটা আবার চেস বোর্ডও রয়েছে, তোমরা চাইলে চেসও খেলতে পারো। তো চলো আর কথা বলবো না, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো আর আজকে রাতটা মামাবাড়িতে গিয়ে জমিয়ে আড্ডা দেবো। সো বন্ধুরা, মালদায় ঘোরাঘুরি আমার কমপ্লিট, তো এখন আমার শিলিগুড়ি চলে যাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ এই পুকুরটি, এটা কিন্তু আমার মামাবাড়ির কাছে একটা সুন্দর একটা ছোট্ট পুকুর। আর সেদিন যে মন্দিরটি দেখিয়েছিলাম, এটাই সেই মন্দির। আর আমরা এখন চলে যাব মালদা স্টেশনে এবং সবাইকে টাটা করে দিয়েছি। আর এই যে কাগাচিরা গ্রাম, আর ওই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের বাড়িটা, এটাই হচ্ছে আমার মামা বাড়ি। সো সবাইকে টাটা বাই বাই করে, মামা দিদা সবাইকে টাটা বাই বাই করে চলে আসলাম।
মালদা স্টেশনে। আর আমাদের ট্রেনের টিকিট কাটাই রয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস। মনটা একটু খারাপ, তাই না ঘন্টু? ট্রেন কতক্ষণে আসে দেখা যাক। ট্রেনটা আমাদের একটু লেট হয়েছিল আসতে। মালদা থেকে ট্রেনটি ছাড়ে দুপুর 3:15। তো দেখতে পাচ্ছ এই ট্রেনটি, এটা হচ্ছে হলদিবাড়ি এক্সপ্রেস। তো এই ট্রেনে করে আমরা চলে যাব মালদা টু এনজিপি।